বাঙালির আবেগ, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ফুটবলের সম্পর্ক বহুদিনের। সেই কারণেই বাংলা নববর্ষের পূর্ণ প্রভাতে ফুটবল প্রেমী বাঙালিরা মেতে ওঠে বার পুজোর আনন্দে। শুধুমাত্র ময়দান চত্বর নয়, বাংলার আনাচে কানাচে বহু ক্লাব সংগঠন আয়োজন করে এই বার পুজোর। বাঙালির 12 মাসের 13 পার্বণের মতোই এটাকেও একটি পার্বণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আর প্রতিবারের মতো এবারও প্রশিক্ষক এবং প্রাক্তন ফুটবলার সঞ্জয় মাঝির তত্ত্বাবধানে বনহুগলি অভিযান সংঘ ফুটবল ট্রেনিং সেন্টারে আয়োজিত হলো বার পুজো। এদিন এই উপলক্ষে এই কোচিং সেন্টারের ফুটবল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকেরাও। এই বার পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়, একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে ওয়াটার বটল তুলে দেওয়া হয়। আর এর পাশাপাশি ছিল সকলের জন্য মিষ্টি, জুস এবং আলুর দম সহযোগে ফ্রাইড রাইসের ব্যবস্থাও। এই ক্যাম্পে বার পুজোর জন্য এই দিনটা আমাদের ফুটবল প্লেয়ারের কাছে, যখন আমি নিজে ফুটবল যখন খেলতাম, এটা আমাদের কাছে এটা পবিত্র দিন। এইটাকে আমরা যত শ্রদ্ধা ভক্তিভাবে আমরা যত আপন করতে পারবো, ততটাই আমরা রেজাল্ট পাবো। কেননা এটাকে আমরা দুর্গা পুজো, কালী পুজো, নানা রকম যে ফেস্টিভ্যাল হয়, আমাদের ফুটবল প্লেয়ারের কাছে এটা আমার কাছে বড় ফেস্টিভ্যাল। আমি খেলা ছাড়ার পর এই সব কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে যেভাবে আমি তাদের সাথে থাকি, এবং এই দিনটার জন্য তারা প্রত্যেকটা ছেলেই তারা আনন্দ করে যে স্যার কিছু দেবে, স্যার কিছু আমাদের খাওয়াবে। প্রথম কথা হলো এই কোচিংটা আমাদের দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আমার সাথে পিয়ালি দাস, শিবাশিস দাস এরা দীর্ঘদিন ধরে 5 বছর ধরে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি, এই প্লেয়ার কতটা হবে জানি না, তবে বাচ্চাদেরকে, প্রতিটা বাচ্চা ভালো স্কুলে পড়াশোনা করে, তারা স্কুল থেকে আসার পরেও যে ফুটবলের প্রতি যে আগ্রহ দেখায়, তাদের কাছে আমি বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাকে আমি ধন্যবাদ জানাই, এবং গার্জিয়ানদেরকেও অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। তারা 5টার পরে আসার পরেও ছেলেরা মাঠমুখী হয়। মাঠমুখীটা করাটাই হচ্ছে মেন লক্ষ্য আমার। ছেলেগুলোকে ফুটবল প্লেয়ার যতটা আমি তৈরি করি, তার চেয়ে ভালো শিক্ষা দিচ্ছি, যাতে মানুষ হোক, ভালো মানুষ হলেই ভালো প্লেয়ার হবে। কারণ আজকালকার সমাজে যেসব ছেলেরা, যেসব কোচিং ক্যাম্পে আমি ছেলে দেখি, তাদের চুলের কাটিং এখন থেকে হাতে এইসব লাগা, আমার বাচ্চাদের একটা বাচ্চাকেও আপনি দেখতে পাবেন না। এবং এখানকার বাচ্চারা সত্যিকারে খুব ভালো, এবং আমি চেষ্টা করি এদেরকে ভালো, যে আমি যেটা শিখেছি সেটাই উপদেশটা দিই। আর এই দিনটাতে আমরা চেষ্টা করি যে ক্লাব আছে, আমি অভিযান সংঘ ক্লাবের কোচিং ক্যাম্পের তত্ত্বাবধানে কোচিং ক্যাম্প করি আমি। বাট আমাদের একটু যদি ফিনান্সিয়াল সাপোর্ট আমরা পেতাম, তাহলে মনে হয় বাচ্চাগুলোকে আরেকটু আমি হেল্প করতে পারতাম। এবং যখনই যে কোনো প্রোগ্রাম হয়, আমি অভিভাবকের কাছ থেকে তারা আমাকে সাহায্য করে, তাদের জন্যই ক্যাম্পটা চালিয়ে যাচ্ছি। এই ক্যাম্প থেকে যে বিশাল কিছু একটা যে আমরা বেনিফিট পাই, কিছুই না। তাদের একটু ওই 2 ঘন্টার জন্য তারা মোবাইল থেকে বিরত এসে, পড়াশোনাতে বিরত এসে এখানে আনন্দ করতে পারে, সেটার জন্যই রাখি। সত্যিকার এখানে প্রতিভাবান ছেলে আছে, ভালো ছেলে দেখতে পাই আমি। ডিউটি পড়াশোনার চাপে তারা এই খেলাধুলাটা করতে পারে না, তাও ওরা আসে। ওদের কাছে আমি কৃতজ্ঞ, এবং অভিভাবকদের কাছে। একটা ফুটবল কোচিং ক্যাম্প চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, সেটা আমরা নিজেরাও জানেন, আমিও জানি। কিন্তু আমরা সত্যিকারে বলতে আমার সেই অর্থ কিছু পাই না। আমি শিবাশিস দা, পিউ ম্যাডাম এবং কিছু অভিভাবক আছে, কিছু সাহায্য করি বলে এই কোচিং ক্যাম্পটা চালাচ্ছি। আমি এই বার্তা দিই বলছি, যদি আপনারা কেউ যদি একটু ফুটবলমুখী হন, তাহলে বাংলার ফুটবলটা বাঁচবে। জানি না কতটা কী হবে, সামনে বাচ্চাদেরও উন্নতি হবে, এবং আমাদের যেসব ছেলেগুলো রয়েছে, এরকম আমার এখানে এই যে অর্জুন যে ছেলেটা আছে, এই বছর তালতলা দীপ্তিতে 1st ডিভিশন ক্লাবে সই করছে এবছর এগোচ্ছে। এবং আছে অনেক ছেলে আছে ভালো ভালো কোচিং ক্যাম্পে খেলে। আমার যে সঞ্জয় আছে, ও কলেজ লেভেলে ফুটবল খেলে, কলেজে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চেষ্টা করছি সব। ওই চিন্টু বলে একটা ছেলে আছে, আমরা নানা রকম টুর্নামেন্ট খেলছি। আমরা আছে, আমাদের প্রতিভা, আমাদের অনেক ছেলে আছে, কিন্তু আমরা কিছু সাময়িক জন্য কিছু যদি আমরা একটু ফিনান্সিয়াল সাপোর্ট যদি পাই, তাহলে অনেক কিছু করতে পারবো। চেষ্টা করছি, আমার বলার মানেই বলছি, না দিলেও আমি কোচিং ক্যাম্পটা 5 বছর চলেছি, আরও 10 বছর 20 বছর আমি চালিয়ে যাব। ফুটবল থেকে আমি থাকতে পারি। ফুটবল আমরা প্রাণ, ফুটবলে আমার সব কিছুই, ফুটবলের জন্য আমি সব কিছু দিচ্ছি। আমি ফুটবলের জন্য আমার নিজের প্রমোশন অফিসে নিইনি, যাতে বাচ্চাদেরকে সে কোচিং করতে পারি। আমরা চেষ্টা করব বাচ্চাদের এই দিনটার জন্য হাসি মুখ ফোটাতে পারি। কিছুই দিতে পারি না, আমি এটাও দিতে পারি না। আমি একটা কথা জোর গলায় বলতে পারি, সারা পশ্চিমবঙ্গে কোনো কোচিং ক্যাম্পে এই পয়লা বৈশাখের দিনকে বাচ্চাদের গিফট দেওয়া, খাওয়া দাওয়া দেয় কিনা সন্দেহ আছে। আমি করি।
আগেরবারও করেছিলাম, আগেরবারও গিফট দিয়েছিলাম, ভালো কিছু দিয়েছিলাম, আমরা ব্যাগ দিয়েছিলাম, সব কিছু। তো এই বছর আমরা হয়নি, সামনে একটা ইলেকশন চলে এসছে, এটা বড় একটা, তার জন্য আমরা এই বছরটা কোনো রকমে করলাম। তাও শিবাশিস স্যার আমাদের এনে সব গিফট ফিফট দিয়েছে, খাবার তৈরি সব কিছু দিই, চেষ্টা করছি আমি কিছু করার জন্য, সমাজকে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছি। ফুটবল, আমি নিজে ফুটবল প্লেয়ার ছিলাম, সেই বার্তাটাই দিচ্ছি যে মাঠমুখী হন, ছেলেগুলো আসুক, মোবাইল থেকে বিরত থাকুক, শরীর স্বাস্থ্য হবে, ফুটবল খেলে মন শান্তি সব কিছুই ফিরবে। আমার প্রত্যেক বছরের মতো এবছরও খুব ভালো লাগছে। প্রত্যেক বছর যেমন আয়োজন করা হয় এবছরও তেমনই আয়োজন করা হয়েছে। আর ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সত্যিই অন্তর থেকে ওদেরকে ভালোবাসি এবং চাই সর্বতোভাবে যাতে ওদের জীবনের প্রথম দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত ওরা খেলার সাথে জড়িত থাকবে বা জড়িত না থাকলেও ওদের জীবনটা যেন সুন্দর হয়। সবুজ মাঠে যেমন ওরা আসে এখানে ফুটবল প্র্যাকটিস করে, সেটা যেমন আমাদের কাছে সুন্দর লাগে, তেমন আমরা চাই ওদের আগামী জীবনটাও তেমনটাই সুন্দর হয়ে উঠুক। স্যার যেমন প্রভাবিত করেন আমরাও চেষ্টা করি, শুধু যে মাঠে এসে ওরা ফুটবল খেলবে এটাই শেষ কথা নয়। আমরা চাই ওরা এখান থেকে খেলোয়াড় হওয়ার আগে একজন ভালো মানুষ হোক, এবং ভালো মানুষ হওয়ার জন্য ওদের কিছু কিছু জিনিস থাকাটা অবশ্যই দরকার। যেমন গুড ম্যানার্স জানাটা দরকার, বড়দের রেসপেক্ট করা এগুলো খুব দরকার। তো সেইগুলো যদি বাচ্চা ছোট থেকে যদি মাথা নত না করতে শেখে, জীবনে বড় হওয়াটা কিন্তু এতটা সাবলীলভাবে হয়ে ওঠাটা একটু প্রবলেমেটিক আমার মনে হয়। এবং সঞ্জয় দাও দীর্ঘ এত বছর ধরে তাই করে আসেন যে যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে বড় হতে পারে এবং যারা অন্যরা যেন ওদেরকে দেখে কিছু শিখতে পারে সেটার একটা প্রচেষ্টা করে যায়, এবং সেটাই হয়ে আসছে এতদিন ধরে, এবং আশা করি সেটা হয়েই যাবে। ওদেরকে প্রত্যেক বছরই অনেক কিছু দেওয়া হয়, যদিও মনে হয় আমার কাছে এটা খুব যৎসামান্য, তবে নতুন বছর একটা গিফট দিয়ে শুরু করলে সবার মনে হয় ভালোই লাগে। আমি এতখানি বড় হয়েছে, আমারও গিফট পেতে যেমন ভালো লাগে ওদেরও তেমনই গিফট পেতে ভালো লাগে। ওদের যেমন জলের একটা ওয়াটার বটল ছিল, কিছু ড্রিঙ্কস ছিল ওদের জন্য, লাঞ্চ বক্স আছে ওদের জন্য। এটা অ্যাকচুয়ালি ফুটবলারদের ক্ষেত্রে বার পুজোটা অনেকটাই কি বলে গুরুত্ব রাখে, কারণ বার ফুটবল এগুলো তো কানেক্টেড। আর আমরা কোনো শুভ কাজ কিছু শুরু করতে গেলে সেটা পুজো ঠাকুর দেবতা এসব মেনেই করি। তো এই খেলাটার সাথেও তো ঠাকুর যত যাই করি ভগবানকে ছাড়া তো কিছু নেই। একটা নতুন বছরের শুরু, সেটা ভগবানের নাম দিয়ে, আর খেলার শুরুটা খেলার মাঠে পুজো, বার পুজো সেগুলো তো হবেই, এগুলো তো হয়, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আর এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এটা একটা ইমোশন। এখানে অ্যাকচুয়ালি সঞ্জয় মাঝি ওনার উদ্যোগে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে খেলতে আসে। তারা অ্যাকচুয়ালি এখন মেন হয়ে যায় কি, বাচ্চাদের আমাদের মাঠটাই হারিয়ে যাচ্ছে, সেই মাঠে খেলা সেই জিনিসটাই হারিয়ে গেছে। বাচ্চাদের কাছে এখন ছুটি অফ টাইম বলতে মোবাইল নিয়ে বসে যাচ্ছে, নয় ফোন নয় টিভি, এসব। ওদের কাছে এই বাইরে বেরিয়ে মাঠে এসে যে খেলাটা, যেটা আমরা ছোটোবেলায় করেছি, সেটা ওরা এখন পায় না। তো এই সঞ্জয় মাঝির উদ্যোগে এটা খুব ভালো একটা প্রচেষ্টা। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা নিজের মতো করে 1 ঘন্টা 2 ঘন্টা কাটাতে পারে, আনন্দের সাথে খেলতে পারে, শৈশবটাকে এনজয় করতে পারে। এটাই আজকালকার দিনে কজন ভাবে, এটা উনি সত্যিই ভাবছেন, বাচ্চাদের কথা ভাবছেন। ভীষণ থ্যাঙ্কফুল আমরা সবাই ওনার কাছে। সারা বছরই তো খেলা হয়, তা সুতরাং একদিন তো পুজো হবেই, তো বার পুজোটার ওপরেই তো সব নির্ভর করে। বলতে গেলে প্রত্যেক বাড়ি ভালো করেই করার চেষ্টা করি, তো এইবারও অন্য বারের মতনই হয়েছে, যে এখানে খেলাধুলাটার জন্যই আমরা বেশি ফোকাস করি, যাতে ওরা মানে মোবাইলের দিকে কম নজর দেয়, খেলাধুলায় মন দেয় বেশি। ব্যাপারটা হচ্ছে, আমরা গত বছর থেকে এখানে জুন মাস থেকে জয়েন করেছি 2024-এ 2025-এ। তো 2025 থেকে আজ 2026 সালের এপ্রিল মাস এলো। তো পয়লা বৈশাখের দিনে, শুভ দিনে একটা কথা বলি আপনাদেরকে, এই 1 বছরের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাতে আমার নাতি আর কি, তার যে গ্রোথ, ফুটবল সবাই প্লেয়ার হয় না, সবাই মানে বিখ্যাত প্লেয়ারদের নাম বললে যেরকম গৌতম সরকার, প্রসন্ন ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, হ্যাঁ, কাজল ঢালি, সবাই হবে না। কিন্তু প্লেয়ার যেটা খেলাধুলার জন্য যেটা প্রয়োজন, শারীরিক চর্চা যেটা, সেই শারীরিক চর্চাটা এখানে খুব সুন্দরভাবেই করানো হয়। তো আমরা আপ্লুপ্ত যে এই 1 বছরে আমার নাতিটার ডেভেলপমেন্ট ভালোই হয়েছে এবং ওর মেন্টালি গ্রোথও হয়েছে। ফুটবল শুধু শারীরিক চর্চা নয়, এটা একটা মেন্টাল গ্রোথও করে। স্বামী বিবেকানন্দের কথায় বলবো যে
গীতা না পাঠ করে ফুটবল খেলো। ফুটবল খেললে কিন্তু মনের অনেক দিক দিয়ে বিকাশ হবে, এটাই বলা। আর সঞ্জয় মাঝির নেতৃত্বে এখানকার বাচ্চারা যারা ফুটবল খেলছে তারা কিন্তু খুব ভালো এবং ভালো মানে পারফরমেন্সও ভালো, এবং বড় হয়ে তারা বড় ফুটবলার হয়ে উঠুক, এটাই আমার কামনা এই শুভ পয়লা বৈশাখের দিনে। অ্যাকচুয়ালি 1 বছর হলো আমার ছেলে এখানে শিখছে। তো বেসিক্যালি সঞ্জয় স্যার একজন ভালো প্লেয়ার ছিলেন, তো একজন ভালো মানে কোচ হিসাবে উনি ভীষণ সাপোর্ট করছেন। তো 1 বছরে ওনার অনেক মানে আমার ছেলের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো বেসিক্যালি ওনার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সাথে সাথে উনি ডিসিপ্লিনও শেখান বাচ্চাদের, যেটা হচ্ছে ভেরি হেল্পফুল ফর দেয়ার ফিউচার। তো মানে আমরা স্যাটিসফাই ওনার যে এটা যেভাবে শেখাচ্ছেন, তো সেই হিসাবে উই আর ভেরি মাচ স্যাটিসফাইড সঞ্জয় স্যারের কোচিং। আজকে এই পয়লা বৈশাখের দিনে আমরা এই অভিযান সংঘের যে কোচিং ক্যাম্প সেখানে উপস্থিত হয়েছি। এই কোচিং ক্যাম্পে যারা বাচ্চারা মানে প্রতিদিন শিখতে আসে ফুটবল, তারা শুধু ফুটবলই শেখে না, এবং তাদের ভালো মানুষ হওয়ার যে পাঠ সেটা সঞ্জয় মাঝি এবং আর যারা কোচ আছেন তারা সেই পাঠটাও ভালোভাবে শেখান। কারণ সবার আগে ভালো মানুষ তৈরি হতে হয়, সেই পাঠ যেভাবে শেখানো হয়, এবং স্যারেদের এবং যিনি ম্যাডাম আছেন তাদের যে আন্তরিকতা, বাচ্চাদের প্রতি যে সাহচর্য এবং ভালোবাসা, সেটা এক কথায় মানে অকল্পনীয়। এবং ওনারা যেভাবে ক্যাম্প পরিচালনা করেন ওনাদের দক্ষতার সঙ্গে, সেটা মানে বলার কোনো ভাষা নেই। এবং আগামী দিনে এই ক্যাম্প আরও উন্নতি করুক, এখানকার যারা শিক্ষার্থী আছে তারা একটা ভালো জায়গায় যাবে এই আশা রাখি। এবং সঞ্জয় মাঝির কোনো তুলনা নেই, এবং তার সঙ্গে যারা তার অ্যাসিস্ট্যান্ট কোচ আছে তারাও অনবদ্য, এবং ম্যাডামের যে স্নেহ ভালোবাসা মমতা আছে সেটা মানে ফুটবল মাঠে মায়ের থেকে কিছু কম নয়। ছোটোবেলা থেকেই একটু ফুটবলের প্রতি ন্যাক ছিল আমার। যাই হোক, এইখানে এসে ছেলেটা যখন ছোট 20-21 সাল করোনার পরবর্তী সময় মাঠে এসেছি, এসে দেখেছি যে সঞ্জয় মাঝির নেতৃত্বে এখানে কোচিং ক্যাম্প চলে অভিযান সংঘের ব্যানারে। তা আমি ডিসিশন নিতে দেরি করিনি, ছেলেকে নিয়ে চলে এসেছি এত কাছে। এবং এদের যা কেয়ারিং অ্যাটিটিউড বাচ্চাদের প্রতি, সঞ্জয় মাঝি তো একটা ব্র্যান্ড কলকাতা ফুটবলের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ছোটোবেলায় সঞ্জয় মাঝির খেলা দেখতেও মাঠে যেতাম, তাকে হাতের কাছে পেয়ে যাওয়া মানে মানে অনেকটাই পেয়ে যাওয়া, সেই আশায় এবং ভরসায় আমরা নিজেদের ছেলেকে এই কোচিং ক্যাম্পে অ্যাটাচ করেছি। ওরা খেলছে, এবং এখানকার ম্যানেজমেন্ট, বিশেষ করে পিয়ালি ম্যাডাম, শিবাশিস স্যার, এরাও একই সাথে বাচ্চাদের প্রতি খুবই যত্নশীল। এবং একজন ফুটবলার হওয়ার সাথে সাথে একজন মানুষ গড়ে তোলার পাঠটাও ওনারা খুব যত্নের সাথেই দিয়ে থাকেন। সেদিক থেকে এটা আমাদের প্রথম পছন্দ, এবং আমরা এখানেই চালিয়ে যেতে চাই। এই প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ছেলেরা খেলুক, ভবিষ্যতে ফুটবলার হোক, এটাই আমরা চাই। বারপুজোটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি মানে আমাদের বাংলার যে প্লেয়ারগুলো আছে, যেটা আমাদের কোচ বললো যে এটা সত্যি একটা পবিত্র দিন আমাদের কাছে। যে মানে আজকের দিনটাতে মানে আমরা সবাই মানে আশা করে থাকি যে মানে আমাদের বছরটা যাতে শুরু হয় যে আমরা ভালোভাবে খেলতে পারি, ভালো করে গোল করতে পারি। মানে একটা টিমের জন্য একটা আশা থাকে যে টিমও ভালো করে পারফর্ম করতে পারে, আর বাকি এটা সারাদিনটা মানে একটা আনন্দে কাটুক, ভালো কাটুক, এটাই আমরা সবাই আশা করি। কলেজ লেভেলে আমি বিগত মানে 4 বছর ধরেই আমি খেলছি। তো ওখানে হয়তো মানে ক্লাব লেভেলের থেকে একটু কম, কিন্তু প্রফেশনালিজমটা আছে সব কলেজের মধ্যে। যেমন একটা কম্পিটিটিভনেস থাকে, এখানেও আছে খেলার মধ্যে। এবং চেষ্টা করেছি মানে 4 বছরের মধ্যে এখান থেকে যা শিখেছি ওখান থেকেও আরও কিছু শিখে আমি 2 বছর, হ্যাঁ উইনার্স হয়তো হতে পারিনি, কিন্তু টিমকে নিয়ে গিয়ে 2বার রানার্স আপ হতে পেরেছি। তো এটাই আর একটা বড় একটা অ্যাচিভমেন্ট। স্যার তো খুব নিজের মতন করেই শেখায় একদম। মানে যদি এমনও হয়েছে যেখানে হচ্ছে কেউ আসেনি, আমি একা এসেছিলাম, তো স্যার পুরো একদম একা হচ্ছে পুরো একদম কোঅর্ডিনেট করে আরও যারা ছিল তাদেরকেও যেমনভাবে শেখাচ্ছে, বড়োদেরকেও আমাদেরকে শেখাচ্ছে। আমরা সবাই মানে স্যারের নিজের ছেলের মতন করেই স্যার শেখায় সবাইকে, মানে একদম পুরো গ্রাস লেভেল রুট থেকে যেইটুকু
পাস থেকে স্টার্ট করে গোল কী করে করবি সব কিছু ইন্ডিভিজুয়ালভাবে শেখাচ্ছে স্যার। স্যারের কাছে শিখে খুবই ভালো লাগে। আমি অনেক ছোটোবেলা থেকেই শিখি এবং স্যার যা যা বলে তার ফলো করার চেষ্টা করি। স্যার একদমই গ্রাসরুট লেভেল থেকে শেখায় এবং স্যারের কাছে এতদিন শিখে কিছু না পারি একটু হলেও হয়তো ইমপ্রুভমেন্ট হয়তো হয়েছে এবং বাকিদের সাথে অনেক কিছু শিখা হয়তো আমি অনেক কিছু শিখতেও পেয়েছি এবং সেটা শেখার চেষ্টা করছি বা ইমপ্লিমেন্ট করার চেষ্টাও করছি। স্যারের কাছ থেকে এখনও অনেক কিছু শিখে যাচ্ছে এবং আমি আশা করবো ফিউচারও যেন আমি শিখে যাই এবং কিছু করতে পারি যেন। আমার নাম দুর্নিবার মুখার্জি, স্যার প্রচণ্ড ভালো শেখায়। আমার নাম মৈনাক দে। হ্যাঁ, স্যার প্রচণ্ড ভালো শেখায়। সিদ্ধার্থ মল্লিক, অনেক ভালো শেখায়। হ্যাঁ, ভালোই লেগেছে আজকে বার পুজোতে, যে এটা ফুটবলের জন্য একটা ইমোশন। এই বার পুজো একটা হচ্ছে ফেস্টিভ্যাল, যেটা খুব হচ্ছে ভক্তি দিয়ে সব ফুটবলাররা হচ্ছে এটাকে সেলিব্রেট করে। আমার নাম রিয়ম ব্রহ্মচারী। অবিনাশ কুমার। স্যার অনেক ভালো লেগেছে, এখানে এই পুজোতে অনেক ভালো আনন্দ করলাম।